আজকে আমরা জ্যামিতি শিখবো, ঠিক আছে? জ্যামিতির সবথেকে একদম প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে কি বিন্দু বা পয়েন্ট, বা যার শুধুমাত্র অবস্থান আছে, এটা এটা একটা পয়েন্ট। এখন যদি বলা হয় যে বিন্দুর সংজ্ঞা কি, বলতে পারবো না? যার শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে। বিন্দুর ইংরেজি হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? বিন্দুর পরে আসে রেখা, ঠিক আছে? অনেকগুলো বিন্দু যদি আমি পর 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 বসাই, অনেক কোথাও কোনো ফাঁক না থাকে, একটার পর একটা যদি হয়ে বসাই, তাহলে এরকম একটা লাইনের মতো হবে না? সেটাকে কি বলছি? রেখা। রেখা 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 যখন বলবো, এটাকে কি এরকম দিতে হবে, এর অর্থ কি এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে রেখা। তারপর আর একটা রেখার আর একটা রেখার সংজ্ঞা দিয়ে দেওয়া হোক, যে বিন্দু চলার পথকে রেখা বলে। আমার কথাগুলো কিন্তু তুই খাতায় লিখবি। বিন্দুর সংজ্ঞা দিলাম যে যার শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু নাই, তাকে হচ্ছে বিন্দু বলে। রেখা কাকে বলে? বিন্দু চলার পথকে রেখা বলে। এরপর আসো রেখাংশ, মানে রেখার অংশ। রেখাংশ রেখাংশ রেখার অংশ যদি বলি, এই রেখার এইটুকু একটা, এখানে এইটুকু মনে কর কেটে এখানে নিলাম, এটা রেখাংশ। রেখাংশের এপাশে হচ্ছে তীর চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। এই হচ্ছে রেখাংশ। তারপর যদি বলি এই কলমটার দৈর্ঘ্য কত, স্কেল দিয়ে মাপতে পারবো না? দৈর্ঘ্য মানে কি এটা নিশ্চয়ই জানা। এরপরে আসো অ্যাঙ্গেল বা কোণ, ইংরেজিতে অ্যাঙ্গেল। এই কোণ কাকে বলে? হ্যাঁ, কোণ আমরা নিশ্চয়ই জানি যে কোণা, দুইটা রেখা কোনো বিন্দুতে যদি ইন্টারসেক্ট করে বা ছেদ করে, তাহলে এই যে কর্নার তৈরি হয়, এটা কি কোণ, তাই না? এটা আমি এর আগেও বহুবার শিখাইছি, আবারও শিখাচ্ছি। কোণ বিভিন্ন ধরনের কোণ হতে পারে। বিপ্রতীপ কোণ কি? প্রথমে আসো 1 নম্বরে দেওয়া বিভিন্ন ধরনের কোণ হতে পারে। হ্যাঁ, বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কি? এই যে দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে, দুইটা রেখা পরস্পরকে যদি ছেদ করে, তাহলে এই যে দুইটা কোণ উৎপন্ন হলো এখানে, আর এখানে হয়েছে দুইটা উৎপন্ন। তো বিপরীত না? এই কোণটার বিপরীত কোণ কোনটা? এইটা। এটার বিপরীত কোণটা এটা। তো বলবো যে এইটার বিপরীত কোণ, এটার নাম দে এ, এটার নাম বি। বিকে এ এর বিপ্রতীপ কোণ বলা হয়, আবার এ কে বি এর বিপ্রতীপ কোণ বলা হয়। একইভাবে এখানে এটার নাম যদি দিই সি কোণ, এটার নাম যদি দিই ডি কোণ, একইভাবে এই কথাগুলো এর জন্য প্রযোজ্য। আর বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। হ্যাঁ, তাহলে এই যে এইটা হচ্ছে কোণ চিহ্ন, কোণ এ সমান কোণ বি। তার মানে কি, এই যে জাস্ট একটা এমনকে দাগ টেনে দিবি, দিয়ে এখানে ছেদ করেছে, এইখানে কোণ উৎপন্ন হয়েছে, এখানে কোণ উৎপন্ন হয়েছে, টোটাল 4টা কোণ। আবার এখানেও। তো এই কোণ আর এই কোণ, বিপরীত দুইটা কোণ সমান। আবার যদি এই দুইটার মাধ্যমে লিখি, তাহলে কি সি সমান কোণ ডি। এটা হচ্ছে কোণ চিহ্ন, ঠিক আছে? এখন আসো, এই হলো বিপ্রতীপ কোণ। তারপরে আছে সন্নিহিত কোণ।
সন্নিহিত কোণ, ঠিক আছে। সন্নিহিত কোণটা কি? এই মনে কর এখানে একটা কোণ আছে, এর মাঝখান দিয়ে আর একটা কোণ আছে, একটা লাইন টানলে এখানে দুইটা কোণ উৎপন্ন হলো। মানে দুইটা কোণ যদি সাথে সাথে থাকে, একই সাথে লাগানো, মানে একই রেখা দিয়ে কমন একটা রেখা থাকে, ঠিক আছে, তাহলে এই কোণটা, এই কোণের সন্নিহিত কোণ বলে। মানে সাথে, সন্নিহিতর অর্থ হচ্ছে সাথে, ঠিক আছে, সন্নিহিত কোণ। তো কোণের আইডিয়া তো জানা গেল। এইগুলো আরও আরও আছে কি কোণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সমকোণ 2, সূক্ষ্মকোণ 3, স্থূলকোণ। প্রথমে এই সমকোণ। সমকোণটা কি? সমকোণ যে কোণের মান 90 ডিগ্রি, তাই না? যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয়। এই একটা রেখা আছে, এই রেখাটা যদি, এই রেখার উপর আরেকটা রেখা যদি এইভাবে ছেদ করে, দেখা যায়, হ্যাঁ দেখা যায়, যদি ছেদ করে একদম লম্বভাবে, একদম লম্ব, একদম লম্ব, এরকমও না এরকমও না, একদম সোজা, তাহলে যে কোণ হবে এটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। সমকোণের চিহ্ন হচ্ছে এরকম, ঠিক আছে। মনে কর একটা মাটির উপরে একটা খুঁটি পুঁতেছিস, সেই খুঁটি এরকমও হবে না, একদম সোজা হবে, এরকমও হবে না, এরকম বাঁকা হবে না, একদম সোজা, এটা হবে লম্ব। লম্ব যদি বলা হয় যে এটা ও এ আর এটা বি, তাহলে বলা যায় ও এ যদি মনে কর মাটি হলো, আর ও বি এই অংশটুকু মনে কর যে একটা খুঁটি পুতলে, তাহলে ও বি ও এর উপরে লম্ব, লম্ব যেটা হবে সেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে সমকোণ। এরপরে আসে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণটা কি? যে কোণ 90 ডিগ্রির থেকে ছোট, এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই পাশ থেকে সূক্ষ্মকোণটা কি হবে? এটার থেকে ছোট একটা কোণ হবে না? এইটা সূক্ষ্মকোণ। তার মানে কি 90 ডিগ্রির থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, ঠিক আছে। এবার স্থূলকোণ। স্থূলকোণের সংজ্ঞা আমরা কি জানি? 90 ডিগ্রি থেকে বড় কোণকে স্থূলকোণ বলে। তার মানে কি এটা 90 ডিগ্রি আর তার থেকে আর একটু বড় দিলাম, হ্যাঁ এটা স্থূলকোণ। এগুলা মনে হয় আমি বাড়িতে বসে তোকে শিখাইছিলাম, আর একবারও ঝালাই করে নিচ্ছি। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ এগুলা কিন্তু শেখাই লাগবে। এই হলো সূক্ষ্মকোণ, তাই তো। সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ হলো, এগুলা খাতায় লিখবি। তাহলে সমকোণের সংজ্ঞা কি? যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। সূক্ষ্মকোণ কি? যে কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। আর যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড় সেটা স্থূলকোণ, ঠিক আছে। তো জ্যামিতির আরও অনেক কিছু আছে, এই কোণ পর্যন্ত এই ভিডিওটা রাখি। আরও কোণের আরও কিছু আছে, বিপ্রতীপ কোণ, সন্নিহিত কোণ, আরও দুইটা কোণ আছে, অনুরূপ কোণ আর একান্তর কোণ, আর একটা আছে। আর এই মানের দিক থেকে এই তিনটা আলাদা, হ্যাঁ এই তিনটা আলাদা। এরপরে পাবি হচ্ছে আরও দুইটা ভাগ আছে, সেটা লিখি। এক হচ্ছে অনুরূপ কোণ, আর একটা আছে একান্তর কোণ। এই দুটা কি? সেগুলো দুটা, এই কোণ দুইটা কি সেই দুটা শেখার জন্য সবার আগে আমাকে জানতে হবে সমান্তরাল রেখা কি। সমান্তরাল রেখা কি? এই রেখা এর সাথে সমান দূরত্ব বজায় রেখে যদি আরেকটা রেখা চলে, এ বি একটা রেখা,
এর সাথে সমান দূরত্ব বজায় রেখে, তার মানে কি এখানেও যা মানে এর চওড়া সমান আর কি, এর থেকে এর দূরত্ব সব জায়গায় একই হবে, এখানেও যা এখানেও তা এখানেও তা। মনে করে এই রেখার নাম সিডি, ঠিক আছে। এই দুইটা রেখা যদি সমান হয়, মানে সমান না, দূরত্ব যদি সমান হয়, মানে এটা